আসার সময় কত হিসাব, একদম চুলচেরা। কোথায় থাকো, কি করো, তোমার আব্বু ভালো আছে? তোমার আব্বু জানে তো? চাবি দিয়েছে একটা কম দামি লোহার, তাও আবার ডুপ্লিকেট। আশ্চর্য, এই চাবি তো ব্যবহারের অযোগ্য, এই খুলছেই না, বেকার হয়ে যাচ্ছে। সব এমন কিপটা একটা বাড়ি আমি জীবনে কোনদিন দেখিনি নেই। কেন রে বাবা, নিজের বাড়ি তো একটা ভালো তালা লাগালে কি হয়? আশ্চর্য চত্ব সব না। কিপটামির একটা লিমিট থাকা দরকার। এই যে খুলছেই না। চাবিটা আমাকে দিন। আপনি? সেটা পরে বলছি, আগে চাবিটা দিন। শুনুন, কি খুললো? নাচতে না জানলে উঠান বাঁকা, তাই না? সামান্য একটা তালা খুলতে পারছেন না, আর এখন বাড়িওয়ালাকে আপনি দোষ দিচ্ছেন, বাড়িওয়ালাকে যাতা বলছেন। তো আমি বলবো না? আপনি দেখেন না খালি চাবিটার অবস্থা, একটা কম দামি লোহার ডুপ্লিকেট চাবি আমাকে ধরে দেওয়া হয়েছে, তালা তো খুলছে না, উল্টো বাঁকা তার হয়ে যাচ্ছে। দেখেন। আপনি জানেন আমি কে? না কে? আমি রেহনুমা, তো বাড়িওয়ালার একমাত্র বড় কন্যা। আসলে হয়েছে কি, ওই আমি বাবাকে আগেই বলেছিলাম যে এই ছেলেকোঠা ভাড়া দেওয়ার কোনো দরকার নেই। এখন দিল তো দিল, এরকম একটা গাধা প্রজাতির মানুষকে দিল যে কিনা সামান্য তালা খুলতে না পেরে বাড়িওয়ালাকে যাতা বলছে। না না মানে আসলে কি না না, এই সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। আপনাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলবো যে সামান্য তালার জন্য আপনি আমাদের সবাইকে কি বলছিলেন। কি এরকম হা করে আছেন কেন? মানে এমন সুন্দর, এত সুন্দর, খুব সুন্দর আগে কখনো দেখিনি। আই, কি বললেন? না না মানে আমি বলছিলাম যে এমন সুন্দর, এত সুন্দর, খুব সুন্দর করে কাউকে আমি কোনোদিন তালা খুলতে দেখিনি। আপনাকে অনেক ধন্যবাদ। মানে আমি না আসলে নিজের উপর বিরক্ত হয়ে এসব হাবিজাবি কথা বলছিলাম, মানে বুঝতে পারছেন, মানে আসলেই নিজের উপর বিরক্ত হয়ে, সরি। আপনি প্লিজ দয়া করে বাড়িওয়ালা চাচাকে না এই আমার রাজবাজি কথাগুলো বলবেন না। মানে উনি আসলে আমাকে খুব ভালো জানেন, আমাকে একটা খারাপ ধারণা করবেন। আমার আব্বুর খুব ছোটবেলার বন্ধু, বুঝতে পারছেন? এই যে আপনি বুঝতে পারছেন তো না? এই যে কি? জি, আমার নাম এই যে না, আমি রেহনুমা। আর আপনি এরকম আপনি করছেন কেন? আপনি তো আমার অনেক বড় হবেন। জি। নিন ধরেন। বাপ রে বাপ, মানে যেমন কিপটা বাড়িওয়ালা তেমনি তার অফুরন্ত সৌন্দর্যের বড় কন্যা। কি কন্ট্রাস্ট! আপনি একজন লেখকের লেখার উদ্দেশ্যটি সম্পর্কে সচেতন হতে পারেন কিনা? আচ্ছা শোনো, কাল থেকে তুমি আর বিকেলে ছাদে আসবে না। প্রবলেম হচ্ছে বাসার ছাদে চিলেকোঠা বাবা একজনকে ভাড়া দিয়ে দিয়েছে। দূর বললা কেন? তোমার আমার প্রেমের জন্য কেউ চিলেকোঠা বাবা খালি রেখে দিবে? একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কিন্তু আমার একটা কথা শুনো, কালকে থেকে তুমি চিলেকোঠায় আর আসবে না আপাতত, ঠিক আছে? জিমা আসছি। আচ্ছা আমি এখন রাখি, মা ডাকছি কেন জানি। এই শোনো শোনো শোনো, আমার কথা শোনো। তোমাকে একটা কথা বলে রাখি, আমার যদি প্রবলেম হয় তাহলে তোমার ওই চিলেকোঠার ভাড়াটিয়াকে এলাকার পোলাপাইনদের পিটিয়ে পাড়া থেকে বের করে দিব। তোমার আব্বার টেরও পাবে না, কথাটা যেন মনে রাখে। এসব কি ধরনের কথা বলো তো? বখারেদের মতো কথা বলছো। রাখি এখন, বাই। হ্যাঁ? তোমাকে আর কি বলবো, কি যে মজার ছিল সেটা। আরে এই মা রেহনুমা, এদিকে আয় তো একটু। তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। জি বাবা। ও হচ্ছে আমার বড় মেয়ে রেহনুমা। জি। মা, ও হচ্ছে সুজন, আমার বন্ধুর ছেলে, খুবই ব্রিলিয়ান্ট এবং ভালো ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA-তে ফাইনাল ইয়ারে পড়ছে। তুই তো জানিস আমি যে চিলেকোঠাটা ভাড়া দিয়েছি না, এই সুজনের কাছেই ভাড়া দিয়েছি।
আসলে ঢাকায় থাকারও কোনো নিকট আত্মীয় নেই, তাই আমার বন্ধুর ছেলে কষ্ট করবে, আমি ওকে বলেছি আমার চিলেকোঠায় থাকতে। সুজন, বাবা তোমাকে একটা অনুরোধ করি, যদি রাখো। ছি ছি চাচা, এইভাবে বলছেন কেন? অনুরোধ কেন করবেন? আপনি অধিকার নিয়ে বলবেন। যদিও আমি খুবই নগণ্য একজন মানুষ, তারপর বলুন না কি করতে পারি। বাবা, আমার ছোট মেয়ে অনিমার সামনে এসএসসি ফাইনাল পরীক্ষা, তুমি যদি ওকে একটু পড়াও। নিশ্চয়ই নিশ্চয়ই পড়াবো। অনিমা, তুমি কাল থেকে আমার কাছে পড়তে চলে আসবে 4টা থেকে 6টা, হ্যাঁ? দেরি করবে না কিন্তু। ঠিক আছে ভাইয়া, আমি একদম সময় মতো চলে আসবো। রেণুমা, চাইলে কিন্তু তুইও ওর কাছে পড়তে পারিস। না না, আমার কোনো টিচার লাগবে না। তালাই খুলতে পারে না, আবার আমাকে পড়াবে। কি বললি মা? তালা? কে তালা খুলতে পারে না? না বাবা, কিছু না, আমি একটু ভিতরে যাই, তোমরা কথা বলো। বাবা, তুমি কি তোমার জিনিসপত্র সব নিয়ে এসছো তো? জি জি জি, সব জিনিস নিয়ে কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। কিরে, পরিচয় হলো সুজনের সাথে? তোর বাবা এতদিন একটা কাজের মতো কাজ করেছে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে ছেলেটাকে, যেমনি ব্যবহার তেমনি লেখাপড়া। মা, প্রথম প্রথম তো তোমাদের সবই ভালো লাগে, পরে গিয়ে বের হয় সব প্রবলেম, তাই না? আরে সুজন কি 8-10টা ছেলের মতো নাকি রে? ওর কোনো খারাপ দিক নেই। উফ মা, তোমরা চেনো না জানো না, হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর অমনি তোমাদের কাছে ভালো হয়ে গেল। তুই সুজনের রেজাল্ট জানিস? ওর বংশ পরিচয় জানিস? আমি জানি, তোর বাবা জানে, আর এর জন্যই জানি ও কতখানি ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, আর বাবা এটা কি করলো? কথা নাই বার্তা নেই অনিমা টিচার বানিয়ে দিল। মানে অনিমা এখন সবসময় চিলেকোঠা যাবে পড়তে? তোমাদের মাথায় কি কিচ্ছু কাজ করে না মা? শোন, ওই রকম ছেলেকে না পেইং গেস্ট করেও ঘরে রাখা যায়। আচ্ছা, ওই ছাদের চিলেকোঠা ঘরটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন বলতো? তোকে যে আমি এতবার করে বলছি যে সুজন ভালো ছেলে, ভালো ছেলে, আমি জানি, তোর বাবা জানে, কিন্তু তোর মাথায় কেন ঢুকছে না? এই, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। শোন, শেষ কথা বলে দিচ্ছি তোকে, এই রকম ছেলের সাথে আমার কোনো মেয়ের যদি বিয়ে দিতে পারি, তাহলে মা হিসেবে আমি আমাকে সৌভাগ্যবান মনে করব। হলো? হলো। তাহলে একটা কাজ করো, তোমার ছোট মেয়ে অনিমাকে বিয়ে দাও, কিন্তু আমার বিয়ে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। গেলাম। আশ্চর্য, এই মেয়েটা না যত বড় হচ্ছে তত বেয়াদব হচ্ছে। আসুক আজকে ওর বাবা। মজা হয়েছে। এই ভর্তা তো আমিই বানাই দিছি, আমার একটু দে না। দাঁড়া না। অঙ্ক করো। ভাইয়া 2 ঘন্টা তো হয়ে গেছে, অঙ্কটা রাতে করে রাখি। না, কিসে 2 ঘন্টা হয়ে গেছে? তুই তো আসছোই দেরি করে, কারণ বাজে কটা? তুমি এসছো 6টায়, তুমি যাবে 8টার সময়, এখন কটা বাজে? তাহলে এখন 1 ঘন্টা বাকি। অনিমা, খাবি না? শেষ হয়ে যাচ্ছে কিন্তু। খুব মজা হয়েছে, ও মাখিয়ে দিয়েছে, আয় না। মন পড়ে আছে আম ভর্তা থেকে। ভালো ছাত্রছাত্রী কাদের বলে জানো? যারা শিক্ষকদের কাছ থেকে আরো এক্সট্রা 1 ঘন্টা আদায় করে নিতে পারে। পড়ালেখা কোনো মনোযোগ নেই, কিছু নেই। হ্যাঁ পড়ো, পড়ো মানে অঙ্ক করো। আর এটা খুবই কঠিন একটা অঙ্ক, যদি না বুঝো আমাকে বুঝিয়ে দিতে হবে। আই, তুই কিন্তু এখন আর বলিস না, উনি কিন্তু বাইরে এসে আমাদেরকে ধমকাবে। আচ্ছা শোন শোন শোন, যদি উঠে আসে তাহলে তুই কোনো কথা বলবি না, তাকাবি না, আমার সাথে কথা বল। আচ্ছা ঠিক আছে। আমার আর নাদিমের বিষয়টা কি তাকে বলে দেওয়া উচিত? কি বলিস তুই? উনি সব জানলে তোর বাবাকে বলে দিবে। আরে বাবা, এটা কোনো ব্যাপার না, তার উইকনেস আমার জানা আছে। ওই উইকনেস যদি আমি বাবাকে বলে দিই, বাবা একদমই চিলে করে তুই বের করে দিবে। আচ্ছা শোন,
নাদিম কিন্তু তোর উপর রাগ করে মোবাইলটা একদম বন্ধ করে রেখেছে। আচ্ছা শোন, তুই তাহলে নাদিমকে কি বলবি আমার সঙ্গে দেখা করতে, খুবই ইমার্জেন্সি। আচ্ছা আমি বলবো, আর আমি কিন্তু কোনো ভেজালের মধ্যে থাকতে চাই না। আমি গেলাম, হ্যাঁ গেলাম। অনিমা খাবি? শেষ, হাই তাড়াতাড়ি। এই মেয়েটার সামনে ফাইনাল এক্সাম, অনিমাকে আর এভাবে ডাকবে না প্লিজ, এতে করে পড়ায় মনোযোগ থাকে না। সরি সুজন ভাই, আমি সত্যি অনেক সরি। ঠিক আছে। সুজন ভাই, আমার তো উপকার করবেন। হ্যাঁ নিশ্চয়ই, বলো কি উপকার করতে পারি। সুজন ভাই, আপনি কাউকে ভালোবাসেন? না আপনাকে কেউ ভালোবাসে? না না তো। কিন্তু সুজন ভাই, আমাকে না একজন খুব ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আর এই ব্যাপারে আপনার আপনার ছোট্ট একটা উপকার করতে হবে। মানে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও যাও যাও, অঙ্ক শেষ করো। বড়দের মাঝখানে কথা শুনছো। বলো কি উপকার করতে পারি তোমার জন্য। আহ, আমি যাকে ভালোবাসি ওর নাম হচ্ছে নাদিম। আসলে ও মাঝে মধ্যে এই ছাদে আসতে চায়, আমরা একটু গল্প করি তো। আর এতে আপনার কোনো আপত্তি থাকতে পারবে না, আপনি কিছু বলতে পারবেন না। ইভেন আব্বু আম্মু আপনি কিছু বললে আপনি কাউকে কিছু বলবেন না। দেখো আমি আমি এসব পারবো না। আমাকে যদি তোমার বাবা মা কেউ জিজ্ঞেস করে তোমার অ্যাফেয়ারের কথা, আমি তাদেরকে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও মিথ্যা কথা বলতে পারবো না। আপনি যে সামান্য তালার চাবির জন্য আমার বাবাকে কিপটা বাড়িওয়ালা বলেছেন, আমি সেটা বলে দিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। কি হয়েছে, কোনো প্রবলেম? প্রবলেম ছিল, বিগ প্রবলেম। আর রেহনুমার যে কি সাহস, ও একা একাই পুরোটা প্রবলেম সলভ করছে। রেহনুমার ছাদে সবসময় যাওয়া যাবে। আর তোমাকে ফোনে না পেয়ে রেহনুমা আমাকে পাঠাইছে তোমার সাথে যোগাযোগ করার জন্য। আরে আমার ফোনে তো চার্জ নাই। আর কথা বাড়ায় না তো ভাই, রেহনুমা অনেক টেনশনে আছে, প্লিজ ওর কাছে তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি যাও। পরে কথা হবে। এসব কি হচ্ছে আমার মনের ভেতর? আমি তো রেহনুমাকে ভালোবাসতে চাইনি। আমি জানি ও অন্য কাউকে ভালোবাসে, তারপরও আমি কেন রেহনুমাকেই ভালোবাসতে চাইছি? কেন রেহনুমা আমার হৃদয়ে ভালোবাসার ঝড় উঠাচ্ছে? আমি কেন ওকে এড়িয়ে যেতে পারছি না? এতদিন কত করে ভালোবাসার মানুষ খুঁজেছি, কোথাও তো পাইনি। আজ হঠাৎ রেহনুমা কেন আমার সেই ভালোবাসার মানুষে আমার সামনে দাঁড়ালো, যাকে এত দিন ধরে আমি খুঁজে বেরিয়েছি? না সুজন, না, তোমার ভালোবাসার কথা রেহনুমাকে বলো না, কখনোই বলো না। থাক না, আমার ভালোবাসাটা আমার হৃদয়ের গভীরে। কি হয়েছে, প্রবলেম কি? প্রবলেম কি মানে? এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি জানো আমি তোমার জন্য কয়বার ছাদে উঠেছি? আরে বাবা, আমার একটা কাজ পড়ে গেছিল, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তোমার কাজ ছিল, কিন্তু তোমার ফোন কেন সারাদিন বন্ধ ছিল বলো তো? আরে বাবা, তুমি কি ভুলে গেছো? সারা রাত তো তুমি আমার সাথে ফোনে কথা বলো। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলে চার্জ দিতে ভুলে গেছি, তাই মোবাইল বন্ধ। চার্জ দিতে ভুলে গেছো? আচ্ছা শোনো, পিছনে তাকাও। এই এইভাবে তাকাচ্ছ কেন? এমনভাবে তাকাও যাতে না বুঝে যে তুমি তাকিয়ে আছো। কে? ওই লোকটাকে বাবা চিলেকোঠা ভাড়া দিয়েছে,
বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। কিন্তু শোনো, তোমার টেনশনের কিছুই নেই। আমি ওই লোকটার সঙ্গে কথা বলেছি, কথা বলে সব সলভ করেছি। এর মানে হচ্ছে তুমি যে কোনো মুহূর্তে এখানে আসতে পারো। কি সলভ করেছো? কি সলভ করেছি সেটাকে আমি তোমাকে এখন বলবো, পরে বলবো। শোনো, তুমি আমার একটা উপকার করো, লোকটাকে এখন ডাকো, ডেকে লোকটাকে একদম শাসিয়ে দাও, হালকা শাসিয়ে দিবে। আবার বেশি বেশি করো না, তুমি আবার বেশি বেশি করো, এত আচ্ছা বেশি করো না। দেখো না আমি কি করছি। এই যে ভাই, এই যে, হ্যালো, এদিকে আসেন, এদিকে আসেন, আরে এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আসেন। আমার নাম নাদিম, আমি এলাকারই ছেলে, এই এলাকাতেই জন্ম। তো সব তো দেখেছেন, জেনেছেন, তো ওকে বড় ভাইয়ের মতো দেখে রাখবেন। আপনাকে তো বড় ভাইয়ের মতোই দেখা যায়, মনে থাকবে তো? মনে থাকবে তো? যান, গিয়ে পড়তে বসেন। কি হলো, দাঁড়ায় আছেন কেন? যান। কি পারি? ভালোই তো পারো, আর শুধু ফোনটাই বন্ধ রাখো। সুজন ভাই, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। কেন? দেখো, আমি কিন্তু তোমার নাদিমের ব্যাপারে কাউকে কোনো কিছু বলিনি। না না, ওই ব্যাপারে না, আমি অন্য একটা ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলবো। ও হ্যাঁ, বলো। আমি কি একটু বসতে পারি? হ্যাঁ। আসলে নাদিম আর আমি চাই যে আমরা কাউকে না জানিয়ে দুজন বিয়ে করে ফেলবো, আর এই ব্যাপারে আপনাকে একটু হেল্প করতে হবে। বিয়ে? কাউকে কোনো কিছু না জানি মানে কি? নাদিমের ফ্যামিলি নাদিমের বিয়ে ঠিক করেছে। মেয়ে বিদেশে থাকে, হয়তো ওদের দুঃসম্পর্কে কোনো একটা আত্মীয় হবে। আর নাদিম এই বিয়ে করতে চাচ্ছে না, কারণ নাদিম আমাকে ভালোবাসে, সেটা আমি জানি, সেটা আমি ওকে দেখলে বুঝতে পারি। তাই আমরা দুজন ঠিক করেছি যে আমরা দুজন বিয়ে করে ফেলবো, কাউকে জানাবো না, জাস্ট বিয়ে করে ফেলবো, বাস। আপনি আপনি একটু এই ব্যাপারে আমাদের হেল্প করেন প্লিজ। নাদিমের বিয়ে ঠিক হয়েছে, এটা তোমাকে কে বললো? নাদিম বলেছে। ও, কিন্তু এখানে আমি কি হেল্প করবো? আমাদের বিয়েটা হবে আপনার ছেলে কোঠায়, ঠিক কাল সন্ধ্যায়। নাদিম বলেছে যে কালকে বিকালের বন্ধুদের নিয়ে ও এখানে চলে আসবে, সাথে একজন কাজীও নিয়ে আসবে। সুজন ভাই, আপনি শুধু একটা কাজ করবেন, কালকে বিকাল থেকে রাত 12টা পর্যন্ত আপনি চিলেকোঠায় থাকবেন না, আর চিলেকোঠার চাবিটা আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাবেন। এতটুকু হেল্প করতে হবে, আপনি এতটুকু উপকার করবেন না আমার? দেখো, কাউকে কোনো কিছু না জানিয়ে এভাবে সবার আড়ালে বিয়ে কাছে কি ঠিক হবে? বিয়েটা একটা আনন্দের ব্যাপার, কত বড় একটা উৎসব, দুটো পরিবারের সম্মান, সামাজিক মর্যাদা, কত কিছুর ব্যাপার। এসব ব্যাপার স্যাপার আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু বুঝি ভালোবাসা। জানেন, একটা মানুষ যদি আমাকে সত্যিকারের ভালোবেসে শুধুমাত্র একটা বেলি ফুলের মালা দিয়ে বলে যে আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, আমি তাকেই বিয়ে করব। আমার কাছে এসব উৎসব, টাকা পয়সা, গান বাজনা এগুলোর কিচ্ছু মানে রাখে না। কালে চিলেকোঠা কখন তোমাদের বিয়ে? নাদিম কাল সন্ধ্যায় সবকিছু আয়োজন করেছে। বেগম, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। ওই ছেলেটাকে না আমার সত্যি সত্যি আমি ঠিক দেখুন, আমি তো আপনাকে এত কথা বলার রাইট দেইনি। আপনি শুধু আমাকে একটা কথা বলবেন, যে আপনি আমার উপকার করবেন
কি করবেন না। আপু, নাদিম ভাইকে না ছাদে চাবি দিয়ে দিয়েছি, কেউ দেখেনি। যা, তুই আজকে এত সাজুগুজু করতেছিস কেন রে? এত কিছু জিজ্ঞেস করছিস না তো, যা তুই যা, পরে কথা হচ্ছে। তোকে কিন্তু সুন্দর লাগছে। নাদিম, কি ব্যাপার, রুম এরকম অন্ধকার করে রেখেছো কেন? নাদিম, নাদিম, কি ব্যাপার, তুমি এরকম লাইট অফ করে রেখেছো? সবাই কোথায়? তোমার না তোমার বন্ধুদের নিয়ে আসার কথা। নাদিম, কথা বলছো না কেন? কাজী কোথায়? নাদিম, আমার টেনশন হচ্ছে, তাকাও আমার দিকে। নাদিম, আমার দিকে ঘুরো। কি ব্যাপার, সবাই কোথায়? বসো এখানে। নাদিম, আমার টেনশন। আরে বসো না এখানে। তোমাকে তো বসতে বলছি নাকি আমি? নাদিম, কি বলছো আমি বুঝতে পারছি না কিন্তু। দেখো, তোমাকে এখন আমি বিয়ে করতে পারবো না। বিয়ের কথা বলে এখানে আনছো, এখন তুমি মিথ্যা বলছো তুমি। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসতে তো পারবো। আজকে আমি তোমার কাছ থেকে পার্সোনাল টাইমটা চাই, কিন্তু তুমি কখনোই আমাকে পার্সোনাল টাইম দাওনি। আজকে আমি পার্সোনাল টাইম চাই তোমার কাছ থেকে। আমার সাথে কিছুক্ষণ থাকো, কিছুক্ষণ আমাকে ভালোবাসো প্লিজ। নাদিম, আমাকে ছাড়ো, ছাড়ো প্লিজ আমাকে। আমি তো ভালোবাসতে যাচ্ছি নাকি? নাদিম, আমার হাত ছাড়ো, নাদিম, আমার হাত ছাড়ো, ছাড়ো, ছাড়ো। তুমি চাওনি রেহনুমা নাদিমের খুনের ব্যাপারে জড়িয়ে যাক, এই তো? কিন্তু রেহনুমা থানায় এসে আমাদের কাছে সব সত্য কথা স্বীকার করেছে। স্যার, স্যার নিশ্চয়ই কোনো কারণ ছিল স্যার। স্যার ও নিশ্চয়ই ইচ্ছে করে কাছে করেনি স্যার। স্যার ওকে মাফ করে দিন স্যার। শুনুন স্যার, প্লিজ স্যার, আমি হাত জোড় করছি স্যার। জানি না আদালত কি রায় দেবে, তবে রেহনুমার প্রতি তোমার ভালোবাসা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা যতটা পারবো সত্য ঘটনায় তুলে ধরব। হ্যালো সুজন। আমি স্যার বাসে ওই জেলখানার কাছাকাছি চলে এসেছি। আরে কি বলছো, জেলখানার কাছাকাছি গেছো, এখনো যাওনি? ও তো বের হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে রিলিজ দিয়ে দিয়েছে। কি বলছেন স্যার? তাহলে ওকে কোথায় পাবো? শোনো, এক কাজ করো, তুমি রাস্তা দেখতে দেখতে যাও। ও জেলখানা থেকে হাঁটা শুরু করেছে, এখন তুমি ফলো করতে করতে যাও, এই চারপাশে দেখো। জি 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 স্যার। আমি চাই তুমি ওকে রিসিভ করবে এনি হাও। জি 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 জি। ঠিক আছে, ঠিক আছে।
তোমার মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে যদি কেউ সত্যিকারের ভালোবেসে তোমাকে একটা বেলি ফুলের মালা দিয়ে বলে যে রেহনুমা আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি হয়ে যাবে। আমি না 10টা বছর ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। এই যে সেই বেলি ফুলের মালা আমার নিজ হাতে বানানো, নেবে না?